জিনিস পরিষ্কার যে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস তথা শাসক দলের পশ্চিমবঙ্গের শাসক দলের ঘুম উড়ে গেছে। এই কয়দিনের মধ্যে তৃণমূল কংগ্রেসের বহু নেতা হয়তো ঘুমাতে পারেনি। কারণ এই যে ঘুমাতে পারেনি তার কারণ হিসাবে দেখা যাচ্ছে যে কখন মামলা করব এরকম একটা ভাব। এছাড়াও কেন ঘুমাতে পারেনি, কেন কথা বলছি, সবটা বলবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। আগেই আমার একটা প্রতিবেদনে জানিয়েছি যে এই এসআইআর সংক্রান্ত ব্যাপারে পশ্চিমবঙ্গে যে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন হবে সেই ব্যাপারে মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন, কিন্তু সে মামলা খারিজ হওয়ার পরই টিএমসির নেতৃত্বের ঘুম উড়েছিল কিভাবে ঠেকাবো পশ্চিমবঙ্গের এসআইআরটা। পশ্চিমবঙ্গের এসআইআরটা ঠেকানোর জন্য বহু চেষ্টা করছেন, যেন তেন প্রকারেণ এসআইআরটাকে ঠেকাতে হবে। কেন, কিসের ইন্টারেস্ট, কিসের জন্য এটা? 2002 সালে যখন এসআইআর হয়েছিল তখনকার রুলিং বামফ্রন্ট কখনো তো বলেনি যে এসআইআর হতে দেব না, কারণ এসআইআর প্রয়োজন আছে, পশ্চিমবঙ্গের নিরিখে তো আরো বেশি করে প্রয়োজন। সুতরাং এসআইআরটা হতে দেব না এইটা বলার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে অনেক নেতৃত্বের খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে। আজ 12 তারিখ, আগামীকাল 13 তারিখ, এই দুদিন সুপ্রিম কোর্টে বিহারে এসআইআর সংক্রান্ত মামলা রয়েছে। সেই মামলার সঙ্গে কখন যুক্ত হব বলে এসআইআর নিয়ে আবার মামলা করলেন তৃণমূল কংগ্রেসের পক্ষে রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়ান মামলা করেছেন এবং সেই মামলার উকিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কোর্টকে জানিয়েছেন যে আমরা পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলা করেছি। তো বিচারক সূর্যকান্ত বললেন যে ঠিক আছে, করেছেন ভালো, ওই মামলা আগামীকাল 12ই আগস্ট সুপ্রিম কোর্টে যে মামলা চলবে, মূল মামলা, সেই মামলার সঙ্গে যুক্ত করে দেওয়া হবে, সেই মামলার সঙ্গে এটা যুক্ত হবে। তাহলে আজ এবং আগামীকাল 12 এবং 13ই আগস্ট সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলা আছে। সেখানে ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের শুধু না, ভারতবর্ষের বিরোধী নেতৃত্বে এদের ঘুম উড়েছে। তারাও চাইছে যেন তেন প্রকারেণ এই এসআইআরটা বন্ধ করতে, কিন্তু কেন? পশ্চিমবঙ্গ তার বিপরীত ধর্মী। অন্য রাজ্যে, অন্য দেশে কংগ্রেস ক্ষমতা নেই, তারা আটকাতে চাইছে, আবার এদিকে পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় আছে তারাও এই এসআইআরটাকে আটকাতে চেয়েছে। তাহলে সেই মর্মে তৃণমূল কংগ্রেসের দলনেতা, রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়ান মামলা করলেন। সেই মামলার পক্ষে দাঁড়িয়েছেন আর এক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ সংশোধন এসআইআর নিয়ে এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। বিচারক সূর্যকান্ত বললেন ঠিক আছে, ওটা মূল মামলার সঙ্গে শোনা হবে। তাহলে আজ এবং আগামীকাল দেখা যাক সুপ্রিম কোর্টে কি হয়। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা বিশেষ নিবিড় পরিমার্জনের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে তিনি জানিয়েছেন, কারণ পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেওয়া যাবে না। কেন, কিসের এত ইন্টারেস্ট? যে সমস্ত বিদেশিরা এসে আমাদের নিজেদের ভাতে ভাগ বসাচ্ছে, আমরা খাবো কি তার ঠিক নেই, আমাদের দেশের চাকরি বাকরিতে ভাগ বসাচ্ছে, হাজার হাজার লাখ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশকারী এসে আমাদের রাজ্যে বসবাস করছে, নাশকতামূলক কার্যের সঙ্গে যুক্ত হচ্ছে, তাদের যদি ছেটে ফেলা হয় এদের আপত্তি কোথায়? কোথায় এদের আপত্তি? এইটা তো বুঝতে পারছি না কিসের জন্য এরা এর বিরোধিতা করছেন, এই ক্ষমতাসীন দল। আপনারা বলবেন তো এদের ইন্টারেস্টটা কোথায়, কেন এরা বাধা দিতে চাইছে? সবাই জানে যে প্রকৃত ভারতবাসী, সে মুসলিম হোক, হিন্দু হোক, কারোর নাম বাদ যাবে না। জানে মৃত ভোটার গুলো বাদ যাবে, জানে রোহিঙ্গারা বাদ যাবে, জানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলিমরা বাদ যাবে, তথাপি এর বিরোধিতা করা হচ্ছে কেন? কি আমরা চাই না যে একটা মানুষের এক জায়গায় ভোট থাক? কেন দু জায়গায় ভোট থাকবে?
কেন যারা আমাদের রাজ্য আমাদের দেশ ছেড়ে চলে গেছে তাদের ভোট কেন এখানে থাকবে? এটা তো আমরা চাই। সুতরাং এর বরং বলা উচিত এসআইআর হোক, এসআইআর কে আটকিয়ে রাজ্য তথা দেশের কি মঙ্গল সাধন করবেন এইটা আমার ব্রেনে আসছে না, ঢুকছে না। আপনাদের যদি ব্রেনে আসে একটু জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।